नमस्कार बंधुरा राधे राधे श्री राधा रानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमरा साधारणत बेशिरभाग दोकान थेके दई किने एने खेये थाकि, किन्तु किभाबे बाड़ितेई दोकानेर मतो दई बानिये नेওয়া যায় सेटा आजके आपनादेर साथे शेयर करब। आजके आमि बानाबो मिष्टि दई। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। नतून बंधुदेर स्वागत जानिए और पुरानो बंधुदेर धन्यवाद जानिए शुरू करछि आजकेर এই রেসিপিটি। तो बंधुरा मिष्टि दई बानानोर जोन्नो आमी ओभेने एकटा कड़ा बसिए दिएछि। एखाने आमी 1 लिटार फुल फैट दूध निये निएछि। एबार ग्यासटा हाई फ्लेमे रेखे दूधटा आमी फुटिए नेब। दूधटा भालोभाबे गरम हये गेछे। एबार आमी चीनी दिए दिलाम। एखाने 200 ग्राम चीनी आछे। दूधटाके এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে দুধের উপরে সর পড়বে। দেখছেন বন্ধুরা দুধটা কতটা কমে গেছে। এইভাবে কড়ার গা থেকে দুধের সরগুলোকে চেঁচে নিতে হবে, তা না হলে সরগুলো জমে গিয়ে পুড়ে যেতে পারে। দেখছেন বন্ধুরা আমি 1 লিটার দুধটাকে ফুটিয়ে প্রায় 750 গ্রাম মতো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করতে দেব। এদিকে ওভেনে একটা জায়গা বসিয়ে দিয়েছি, 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার আমি ক্যারামেল তৈরি করে নেব। আস্তে আস্তে যখন চিনির উপরের অংশটা গলতে শুরু করবে তখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এইভাবে নাড়তে থাকব। এটাতে কালার আসা শুরু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লোতে করে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ না গোল্ডেন কালার আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখছেন বন্ধুরা ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এতে মিশিয়ে নেব। যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন। এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধের মধ্যে। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। দুধটা যখন আমি জাল দিচ্ছিলাম তখন আমি দইটা একটা ছাঁকনির মধ্যে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। দইটা আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমি ততক্ষণ ফেটাবো যতক্ষণ না দইটা সফট হয়ে যায়। দুধটা যেহেতু এখনও গরম আছে তাই দইটা ডাইরেক্ট দুধের মধ্যে মেশানো যাবে না, দুধটা কেটে যেতে পারে। তাই আমি অল্প অল্প দুধ হাতায় করে নিয়ে দইয়ের সাথে মিশিয়ে নেব। দইটা দুধে মেশানোর আগে দুধটা দেখে নিতে হবে দুধটা কতটা গরম আছে। দুধটা খুব বেশি গরম থাকলেও হবে না, আবার খুব ঠান্ডা হয়ে গেলেও হবে না। দইটা দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি 3টে দইয়ের ভাঁড় নিয়ে নিয়েছি। ভাঁড়গুলো আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। দুধটা ভাঁড়ের মধ্যে ঢালার সময় যাতে পাশে পড়ে না যায় তাই আমি এই রকম একটা জায়গায় দুধটা নিয়ে নিলাম। এবার একে একে ভাঁড়ের মধ্যে দুধটা ঢেলে দেব। এখনো অল্প দুধ আছে তাই আমি আরও একটা ভাঁড় নিয়ে তার মধ্যে দুধটা ঢেলে দেব। একটা সিলভার পেপার নিয়ে নিয়েছি। এবার এইভাবে দইয়ের ভাঁড়ের মধ্যে মুড়ে দেব। এইভাবে আমি একই প্রসেসে সবকটা ভাঁড়ের মধ্যেই মুড়ে নেব। সবগুলো মোড়া হয়ে গেছে। এবার আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য, যাতে এটা গরম থাকে। যদি দইটা রাতে বসানো যায় তাহলে আরও ভালো হয়। ওভারনাইট রাখার পর সিলভার পেপারগুলো দইয়ের ভাঁড় থেকে খুলে নেব। তো দেখছেন বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে। কত সহজে তৈরি হয়ে গেল মিষ্টি দইয়ের রেসিপি। আপনারাও বাড়িতে একবার এইভাবে মিষ্টি দই বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।